কিছুক্ষণ আগে বাঁকুড়া ছবি তুলে ধরছিলাম, আর এবারে দেখাবো কোচবিহারের ছবি। আর সেখানেও বিভিন্ন স্কুলে স্কুলে টাঙানো হয়েছে এই চূড়ান্ত ভোটার তালিকা। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, ইতিমধ্যে স্কুলে স্কুলে চূড়ান্ত ভোটার তালিকা পৌঁছে গিয়েছে, এখনো পর্যন্ত কি খবর? কোচবিহারে কত নাম বাদ যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে? দেখো, কোচবিহারে এখনো পর্যন্ত দেখতে জানা যাচ্ছে যে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে সেখানে প্রায় 24,000 ভোটার সেখানে আন্ডার কনসেশন রাখা হয়েছে এবং পাশাপাশি কোচবিহার দক্ষিণ কেন্দ্রে এই সংখ্যাটা কিন্তু প্রায় 28,000। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কোচবিহারে বিভিন্ন মহকুমা শাসকের দপ্তরগুলি থেকে যে হার্ড কপি ভোটার লিস্টের সেই হার্ড কপি কিন্তু পৌঁছতে শুরু করেছে। বিএলওরা তারা কালেক্ট করছেন, বিএলওদের কাছ থেকে সাধারণ মানুষ তাদের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সেটা জানতে পারবেন। এবং পাশাপাশি এই যে যারা এই ভোটার লিস্টে যাদের নাম ডিলিটেড সেটাও জানা যাবে। তবে ইতিমধ্যে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে কিন্তু ভোটার তালিকা সেখানে টানানো হয়েছে। এখানে সাধারণ ভোটাররা তারা এসে তাদের নামের তালিকা কিন্তু তারা দেখে যাচ্ছেন। আন্ডার এডুকেশনে যেমন যে যার নাম আছে তেমনি কিছু ডিলিটেড নাম আছে এবং পাশাপাশি যাদের অ্যাপ্রুভ ভোটার তাদের নাম কিন্তু রয়েছে। এবং স্বাভাবিকভাবেই জেলাতে আজকে বিকেলের মধ্যে ঠিক কত নাম জেলায় বাদ যাবে সেই সংখ্যাটা কিন্তু পরিষ্কার হবে। ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে কিন্তু 1,13,000-এর নাম কোচবিহার জেলায় 9টি বিধানসভায় বাদ গিয়েছিল। এখন দেখার যে এই যে ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার পরে ঠিক কত নাম জেলা থেকে বাদ দেয় সেটাই কিন্তু রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ সেই দিক থেকে অপেক্ষা করে আছে। তবে জেলার বিভিন্ন এলাকায় কিন্তু আজকে থেকে যেটা পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনী তারা আসতে শুরু করবে, আজকেই ঢুকতে শুরু করবে। যারা বিভিন্ন থানায় এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে যাতে কোনো রকম অশান্তি এই তালিকাকে কেন্দ্র করে না ঘটে সেই দিকে কিন্তু প্রশাসনের সতর্ক দৃষ্টি রয়েছে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশ সতর্ক রয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত কোচবিহারের পরিস্থিতি কিছু শান্ত রয়েছে। তবে বেলা বাড়তে বাড়তে যখন তালিকা আরো পরিষ্কার হবে সে সময় যদি কোনো আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন তৈরি রয়েছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শুভেন্দু তোমাকে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরে চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে। আর সব মিলিয়ে আপাতত যেটা জানা যাচ্ছে 7 লক্ষের বেশি নাম থাকছে ডিলিটেডের তালিকায়। আগেই আপনারা জানেন যে খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছিল 58 লক্ষের নাম, অর্থাৎ 58 লক্ষ এবং তার সঙ্গে যোগ হচ্ছে এই 7 লক্ষ যাদের নাম থাকছে ডিলিটেডের তালিকা। এবং সব মিলিয়ে রাজ্য জুড়ে আপাতত মোট 65 লক্ষের বেশি নাম বাদ পড়ছে, এমনই খবর কমিশন সূত্রে। এসআইআর এর চূড়ান্ত তালিকা আজ প্রকাশিত হচ্ছে। ধাপে ধাপে ইতিমধ্যে তালিকা প্রকাশিত হতে শুরু করেছে। আর প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে ঠিক কি তথ্য, কি আপডেট পাওয়া যাচ্ছে, রুমা পাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রুমা, আমাদের জানাবেন। রুমা, দেখো, এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার কিন্তু ফাইনাল লিস্ট থেকে 3,207 জনের নাম বাদ গেছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, ড্রাফট রোলে নাম বাদ গিয়েছিল 2,16,000, মোট দাঁড়ালো 2,19,207 জনের নাম বাদ গেল দক্ষিণ কলকাতা থেকে। এবং উত্তর কলকাতার দিকে একটু নজর রাখি, যেটা আগেও বলেছি, 17,000-এর নাম বাদ যাচ্ছে ফাইনাল লিস্ট থেকে। এবং ড্রাফট রোলে 3,90,000-এর নাম বাদ গিয়েছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণ কলকাতাতে 2,19,207 জনের নাম বাদ যাচ্ছে। দেখো, এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জেলাতে এই ড্রাফট তৈরি হচ্ছে এবং তার সঙ্গে এটাও ঠিক কোনো জায়গায় তালিকা প্রকাশ করা হচ্ছে, কিন্তু ধাপে ধাপে হচ্ছে। এখনো কিন্তু অনলাইনে আমরা দেখতে পাচ্ছি না, বা সিও দপ্তর থেকে বা ইসিআই এর মাধ্যমে কোনো কিছু এখন অবধি জানানো হয়নি যে কোথায় কতজনের নাম বাদ যাচ্ছে। একদম যে পূর্ণাঙ্গ যে তালিকা সেটা কিন্তু এখন অবধি দেওয়া হয়নি। কিন্তু যে তথ্য সামনে আসছে দক্ষিণ কলকাতা থেকে, আরও একবার বলে দিচ্ছি, 3,207 জনের নাম বাদ যাচ্ছে ফাইনাল লিস্টে। ড্রাফট রোলে বাদ গিয়েছিল 2,16,000-এর নাম, মোট 2,19,207 জনের নাম বাদ যাচ্ছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ কলকাতা থেকে 2,19,207 জনের নাম বাদ যাচ্ছে এবং উত্তর কলকাতা থেকে মোট 4,07,000 ভোটারের নাম বাদ যাচ্ছে, এমনই খবর কমিশন সূত্রে। আগেই খসড়া তালিকায় বাদ গিয়েছিল 3,90,000-এর নাম এবং চূড়ান্ত তালিকায় আরও 17,000 নাম বাদ যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে। এবং দক্ষিণ কলকাতায় যেটা জানা যাচ্ছে 2,19,207 জনের নাম বাদ যাচ্ছে। ইতিমধ্যেই ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে শুরু করেছে। অন্যান্য জেলার থেকেও যে পরিসংখ্যান ইতিমধ্যেই উঠে আসছে, বাঁকুড়া থেকে মোট 1,35,000-এর নাম বাদ যাচ্ছে।
রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, ইতিমধ্যেই আমরা জানি যে এই তালিকা জেলার বিভিন্ন জায়গায় পৌঁছতে শুরু করেছে, তবে অনলাইনে যে তালিকা প্রকাশ হতে চলেছে এখনো পর্যন্ত রুমা ঠিক কি খবর, কতক্ষণের অপেক্ষা, ঠিক কখন প্রকাশিত হতে চলেছে অনলাইনে তালিকা? দেখো, সিও দপ্তর থেকে জানানো হয়েছিল দুপুরের মধ্যেই সেটা প্রকাশ পাবে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অনলাইনে কিন্তু দেখা যাচ্ছে না। অনলাইনে নিজেদের এপিক কার্ড টাইপ করলে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু খসড়া ভোটার তালিকাতেই যেটা ছিল সেটাই দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো তালিকা ফাইনাল লিস্ট হিসেবে কিন্তু দেখা যাচ্ছে না, এমনটাই খবর। যদিও অফলাইনে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে যে খবর পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও তারা তালিকা টানাচ্ছে বা অবশ্যই সেখানে দেখা যাচ্ছে যে একেবারে তাদের হার্ড কপি তৈরি রয়েছে, এরকমটা খবর পাওয়া যাচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোকে অবশ্যই হার্ড কপি দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে এটা ঠিক যে সফট কপিও দেওয়া হবে এই সিও দপ্তর থেকে। তবে ধাপে ধাপে যেহেতু জানা যাচ্ছে পূর্ণাঙ্গ যে তালিকা সেটা কিন্তু সিও দপ্তর থেকে বা ইসিআই এর মাধ্যমে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে কোন কোন জেলায় আদপে ফাইনাল লিস্টে কতজনের বাদ যাচ্ছে এবং কতজন কিন্তু এখনো নিষ্পত্তিতে থাকবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এখনো পর্যন্ত যেটা জানা গেছে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, নদিয়া এবং বাঁকুড়ার বেশ কিছু তথ্য সামনে এসেছে, যেখানে জানা যাচ্ছে যে কত লোকের নাম বাদ যাচ্ছে। আরও একবার বলে দিচ্ছি, দক্ষিণ কলকাতাতে ৩,২০৭ জনের নাম ফাইনাল লিস্টে বাদ যাচ্ছে, 2,16,000 ড্রাফটে বাদ গিয়েছিল, মোট 2,19,207 জনের নাম বাদ যাচ্ছে এবং 1,32,000 ড্রাফট রোলে বাদ গিয়েছিল বাঁকুড়াতে, সেখানে যুক্ত হয়েছে আরও 3,000-এর নাম, অর্থাৎ 1,35,000-এর নাম বাদ যাচ্ছে একদম ফাইনাল লিস্ট থেকে। এইভাবেই কিন্তু কিছু কিছু তথ্য আসছে, সেই তথ্যই কিন্তু আমরা তুলে ধরছি। তবে পূর্ণাঙ্গ যে তালিকা অবশ্যই সিও দপ্তর কি জানাচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে এবং সেই আপডেটও আমরা দিতে থাকবো। অবশ্যই আমাদের প্রত্যেকের নজর আছে সেই দিকে, কখন অনলাইনে এই পুরো তালিকা প্রকাশিত হয়। আর ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত 7 লক্ষের বেশি নাম ডিলিটেড। খসড়া ভোটার তালিকায় ইতিমধ্যেই আপনারা জানেন যে আগেই বাদ গেছিল 58 লক্ষের নাম এবং সব মিলিয়ে রাজ্য জুড়ে আপাতত মোট 65 লক্ষের বেশি নাম বাদ যাচ্ছে, এমনই খবর কমিশন সূত্রে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে ঠিক কি তথ্য উঠে আসছে রুমা পাল আমাদের জানাবেন। রুমা, দেখো, সারা জেলা জুড়ে 7 লক্ষেরও বেশি ভোটারের নামের পাশে থাকবে ডিলিটেড, অর্থাৎ ভোটার লিস্ট যেটা ড্রাফট রোল বেরিয়েছিল সেখানে 58 লক্ষের নাম বাদ গিয়েছিল, এবার 7 লক্ষের নাম পাওয়া যাচ্ছে, অর্থাৎ জানা যাচ্ছে 58 লক্ষ এবং 7 লক্ষ 65 লক্ষেরও বেশি নাম বাদ যাবে এখনো পর্যন্ত যা খবর। অন্যদিকে জানিয়ে রাখি যে সাংবাদিক বৈঠক যেটা 5টার সময় হওয়ার কথা ছিল সেটা 4টের সময় হয়ে যাচ্ছে, অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তথ্য ইসিআই এর মাধ্যমে সিও দপ্তরে আসার কথা ছিল, সিও দপ্তরের কাছে সেই তথ্য এসে পৌঁছে গেছে। অন্যদিকে জেলায় জেলায় যে ধাপে ধাপে বেরোচ্ছে ফাইনাল লিস্ট সেটাও আমরা দেখতে পাচ্ছি। যে ফাইনাল লিস্ট আসার কথা ছিল সেটা কিন্তু সিও দপ্তরে এসে পৌঁছে গেছে, এমনটাই কিন্তু খবর। অন্যদিকে জানিয়ে রাখি 7 লক্ষেরও বেশি মানুষের পাশে থাকছে ডিলিটেড, অর্থাৎ এখানে যে যখন অনলাইনে যেটা বেরোবে অনলাইনের মধ্যে কিন্তু দেখতে পারবেন যে কোন কোন ভোটারের নাম বাদ যাচ্ছে, তার পাশে কিন্তু ডিলিটেড লেখা থাকবে এবং বিচারাধীন যারা থাকবে তাদের পাশেও কিন্তু অ্যাডজুডিকেটেড লেখা থাকবে, এমনটাই কিন্তু কমিশন জানিয়েছিল। একেবারে 3টে ক্যাটাগরিতে নাম থাকবে, যেটা আগেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছিল। অ্যাপ্রুভড অর্থাৎ যাদের নাম থাকছে নির্বাচন কমিশনের এই চূড়ান্ত ভোটার তালিকায়, এবং একই সঙ্গে থাকবে বিচারাধীন এবং একই সঙ্গে থাকছে ডিলিটেড। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে জেলা মিলিয়ে আপাতত 7 লক্ষের বেশি নাম থাকছে এই ডিলিটেডের তালিকায়। আগেই আপনারা জানেন যে 58 লক্ষের নাম খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছিল, অর্থাৎ 58 লক্ষ এবং 7 লক্ষ সব মিলিয়ে রাজ্য জুড়ে আপাতত মোট 65 লক্ষের বেশি নাম বাদ যাচ্ছে, এমনই খবর কমিশন সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।